কি ভারতীয় ভিসা সম্পর্কে আসল তথ্য জানতে চান? আপনি কি এমন একটি ইউটিউব চ্যানেল খুঁজছেন যেখানে শুধুমাত্র সত্য খবর প্রকাশিত হয়, গুজব নয়? ভ্রমণ, বাস্তব অভিজ্ঞতা এবং সত্যি গল্প দেখতে চান? তাহলে বিআর মাসুদ ব্লগে নজর রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, সকলকে আরো একটিবার স্বাগত জানাচ্ছি বিআর মাসুদ ব্লগের ইন্ডিয়ান ভিসা রিলেটেড আরো একটা নতুন ভিডিওতে। আসলে আজকের ভিডিওতে যেটা আলোচনা করব সেটা ইন্ডিয়ান ভিসা রিলেটেড কম, বরং বাংলাদেশে যে সংঘর্ষ হলো শহীদ শরীফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে, এবং এটা নিয়ে যে একটা বিশাল অঙ্কের গুজব ছড়ালো যে ভারতীয় দূতাবাসে হামলা, বিশেষ করে ভারতীয় সাব হাই কমিশন চিটাগাংয়ে নাকি হামলা করা হয়েছে, সেই হামলা নাকি ইট পাটকেল দিয়ে নাকি ভাঙচুর করা হয়েছে ইন্ডিয়ান হাই কমিশন ভবন। এই ধরনের কিছু গুজব ছড়িয়েছে, যে তথ্যগুলো ম্যাক্সিমামই ইন্ডিয়ান বেশ কিছু হলুদ মিডিয়াতে ফলাওভাবে প্রচার হচ্ছে। তো আসল সত্যটা কি? ইভেন আমার বেশ কিছু আমার প্রিয় দর্শক, সবাই আমার প্রিয়, তবে স্পেশালি কিছু প্রিয় দর্শক আছে, যেমন গৌতম ব্যানার্জি দা, আরো কয়েকজন ভাই আছে ভারত থেকে, যারা আমাকে রীতিমতো কমেন্টসও করেছে। তারা বলেছে যে মাসুদ ভাই, তুমি হয়তো জানো না বা তুমি হয়তো হাইড করছো যে চট্টগ্রামে আমাদের যে সাব হাই কমিশন আছে, সেই সাব হাই কমিশনে রীতিমতো ইট পাটকেল ছুঁড়েছে দুষ্কৃতিকারীরা। আসল ঘটনা কি? তো দেখেন ভাই, অন্য কোনো জায়গায় হলে হয়তো এতটা কনফিডেন্সের সাথে বলতে পারতাম না। আমার বাসা খুলশীতে, চট্টগ্রাম হাই কমিশনের থেকে কিছুটা দূরে, এবং ওই এলাকাতেই আমি থাকি। সেখানে হাই কমিশনে হামলা তো দূরের কথা, শরীফ ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার পর থেকে স্পেশাল সেখানে ফোর্স দেওয়া হয়েছে এবং তাদের নিরাপত্তা আরো কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। বাস্তব সত্য যেটা সেটা বলছে, কারণ আমার দেশকে নিয়ে এই ধরনের একটা বিভ্রান্তিকর গুজব ছড়াবে, এটা তো আমি হতে দিতে পারি না। তো সেখানে হামলা তো দূরের কথা, বাংলাদেশের কিছু প্রিন্ট মিডিয়ার খবরও তারা রেফারেন্স হিসেবে ব্যবহার করছে। কিন্তু আসল ঘটনা কি? আসল ঘটনা হচ্ছে যে ভারতের সাব হাই কমিশনের যে সাব হাই কমিশনার, তার বাসভবনের দিকে লক্ষ্য করে একটা প্রতিবাদী মিছিল যাচ্ছিল। আবারও বলি, তারা হামলা করার উদ্দেশ্যে যাচ্ছিল, বিষয়টা কিন্তু এমন না। তারা প্রতিবাদ করতে তার বাসভবন অভিমুখে রওনা দিয়েছিল, কিন্তু বাসভবনের অনেক আগে, ঢোকার অনেক আগেই পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। এবং পরবর্তীতে তারা পুলিশের উদ্দেশ্যে, যখন পুলিশ তাদেরকে লাঠিচার্জ করেছে, তখন তারা দুটো একটা ইট পাটকেল ছুঁড়েছে। তবে সেটাও আহামরি কোনো কিছু নয় যে বিশাল আকারের ম্যাসাকার হয়েছে, 50 জন আহত হয়েছে, এমন না, 6-7 জন মতো আহত হয়েছে। এটাই হচ্ছে বাস্তব সত্য কথা। এবং একজন পুলিশ সদস্য আহত হয়, তবে কোনো গুরুতর আহত বা নিহত তো হওয়ার প্রশ্নই আসে না। এটা হচ্ছে বাস্তবতা। কিন্তু এই বাস্তবতাটাকে রং মাখিয়ে, সংসাজিয়ে একটা অন্যরকম বিকৃত রূপ তুলে ধরেছে কিছু হলুদ মিডিয়া। তো তাদের উদ্দেশ্য বলবো, যদি আপনারা চ্যালেঞ্জ নিতে চান, তাহলে আসেন চট্টগ্রামে, দেখিয়ে যান যে কোন জায়গাতে ইট পাটকেল মারা হয়েছে। ইভেন এই নিরাপত্তাকে কেন্দ্র করে চট্টগ্রামের যিনি সাব হাই কমিশনার, তিনি কিন্তু সন্তুষ্ট প্রকাশ করেছে। অথচ ভারতের কিছু মিডিয়া স্পষ্টভাবে বলছে এটা আক্রমণ করা হয়েছে। কিন্তু দেখেন, গেল বছর যেটা হয়েছে, রীতিমতো ভারতের আগরতলায়, অর্থাৎ ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশ সাব হাই কমিশনে কিন্তু ভিতরে ঢুকে রীতিমতো হামলা হয়েছে, এমনকি দূতাবাসের অনেকে আহত পর্যন্ত হয়েছে। এই ঘটনাগুলো কিন্তু তাদের কাছে কিছু না। তো আমি কিন্তু কোনো বিরোধিতা করার জন্য বলছি না ভাই, আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে মনে করি ভারত বাংলাদেশ দুটোই আমার ভালোবাসার দুটো স্তর। আমি ভারতীয়দেরকেও যেমন ভালোবাসি, বাংলাদেশিদেরকেও তেমন ভালোবাসি। যদিও বা ভারতের দাদারা, অনেক দাদা আছেন যারা আমাকে এত ভালোবাসেন যে ভালোবেসে মাঝে মাঝে 2-4টা খারাপ কথা বলেন, একদম ডাইরেক্ট তুই তুই করে কমেন্টস করেন। তো আমার কাছে মনে হয়, যাই হোক, তারা আমার বড় দাদা, ছোট ভাইকে তুই করে বলতেই পারে, ইটস নাথিং। তো পারতপক্ষে খারাপভাবে কাউকে রিয়াক্ট করি না, যদিও দেখি সেই কমেন্টসটা খুব বাজে কমেন্টস হয়েছে, তারপরেও আমি কিন্তু বলি যে আপনার কমেন্টসের জন্য ধন্যবাদ। তো আমার খুব প্রিয় কয়েকজন দাদা, সুরজিৎ গাঙ্গুলি, তারপর একটু আগে তো বললামই ব্যানার্জিদার কথা, এছাড়া বসুদা আছে। তো এই মানুষগুলো কিন্তু কমেন্টস করেই নিয়মিত আমার ভিডিওতে। আর এই মানুষগুলোর কমেন্টস ছাড়া আমার প্রত্যেকটা ভিডিওই কেন যেন মনে হয় যেন প্রাণ পায় না।
তারা কিন্তু সবাই ইন্ডিয়ান। তো ভাই আমি কিন্তু ইন্ডিয়া বিরোধী নই, সত্য কথা যেটা সেটাই আমি বলার চেষ্টা করি। বাংলাদেশের বাংলাদেশিদের বা বাংলাদেশ যদি ভুল করে সেই সমালোচনা করতেও আমি ছাড়ি না। নিজের দেশ বলে আমি কখনোই বলি না যে বাংলাদেশ অলওয়েজ রাইট, ইন্ডিয়া অলওয়েজ রং। কারণ বাংলাদেশিরা যে ভুলগুলো করে সেটাও আমি বরাবর বলি। ভারত বিরোধিতা করতে গিয়ে নিজেদেরকে আমরা কোন জায়গায় নিয়ে যাচ্ছি সেই বিষয়টা আমি সবসময় উল্লেখ করার চেষ্টা করি। আমি কখনোই পক্ষপাতমূলক কথা বলার চেষ্টা করি না। তারপরেও যদি মনের ভুলে হয়ে যায় তার জন্য আমি অবশ্যই সরি, আমি ক্ষমা প্রার্থী। তবে ভাই সত্যি কথা এটাই, ভারতীয় হাই কমিশনে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি, এবং ভারতের যতগুলো সাব হাই কমিশন আছে প্রত্যেকটা নিরাপত্তা কয়েক স্তরে বাড়ানো হয়েছে। কোনো হাই কমিশনে হামলার ঘটনা প্রশ্নই আসে না। ইভেন 100 গজের মধ্যে কেউ ঢুকতে পারেনি। আপনার যদি বিশ্বাস না হয় আপনি ভিডিও কলে আমাকে ফোন দিবেন, আমি একটা নির্দিষ্ট সময় যে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। এটা হচ্ছে বাস্তবতা। তো এখন কথা হচ্ছে যে ভিসার আপডেটটা কি? ভাই ভিসার আপডেট আসলে বলে লাভ নেই। যদিও বা নামমাত্র গত বৃহস্পতিবার ভিসা আবেদন অফিস খোলা ছিল, কিন্তু কোনো স্লট পাওয়া যায়নি। আশা করছি আজকেও মানে সেরকম কিছু ঘটনা মানে ব্যতিক্রম কোনো কিছু ঘটেনি। আর এই সপ্তাহে আসলে স্লট দিবে কিনা এটাও সন্দেহ, কারণ ভারতের দাদারা খুব চালাক। তারা বলছে যে আমাদের কার্যক্রম স্বাভাবিক আছে, কিন্তু সার্ভারটা একেবারে ডাউন করে দিয়েছে। মানে এমন ভাবে ডাউন করে দিয়েছে যে একটা আবেদন মানে প্রক্রিয়া যখন করতে যাচ্ছি আমরা, দেখা যাচ্ছে এই ঘন্টিটা এইভাবে ঘুরতেছে তো ঘুরতেছে, রাত 10টা 11টা 12টা আর হচ্ছে না, মানে এই কাজটাই আর শেষ হচ্ছে না। সো এক প্রকারে বলা যায় যে এই মুহূর্তে ভারতের ভিসা দেওয়া কমপ্লিটলি বন্ধই রেখেছে দাদারা। যেটা চলছে সেটা শুধুমাত্র নামে মাত্র। বিশেষ করে যারা ডাবল এন্ট্রি ভিসার জন্য এই মুহূর্তে অপেক্ষা করছেন তাদেরকে বলবো বিকল্প পথ দেখুন। মেডিকেল ভিসার জন্য যারা অপেক্ষা করছিলেন তাদেরকে বলবো বিকল্প ব্যবস্থা করুন। আর ট্যুরিস্ট ভিসার জন্য যারা মেডিকেল ভিসার প্রতারণা করছেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি আপনাদের শাস্তি হওয়া উচিত, এবং শাস্তি না হলে আসলে আপনারা শুধরাবেন না। কারণ আমরা ব্যক্তিগতভাবে এইটা হতে চাই না যে ভারতের ইমিগ্রেশন আমাদেরকে বেইজ্জতি করবে, অপমান করবে, তারপরেও আমরা এত কিছু জানা সত্ত্বেও আমরা সেখানে যাব। আসলে বুঝি না এটা কেমন ধরনের প্যাশন আর এটা কেমন ধরনের রুচির বিষয়। আর বেনাপোল বর্ডারে তো আলহামদুলিল্লাহ আজকের যা খবর নিলাম, বিশেষ করে বিজনেস ভিসায় মোটামুটি যারা যাচ্ছে প্রত্যেককে রিটার্ন পাঠিয়ে দিচ্ছে, মানে রিসিভ করার পরে আবার তাকে ব্যাক করে দিচ্ছে খুব সুন্দরভাবে, যদিও বা কোনো অ্যাপ্লাইড সিল পড়ার কোনো ঘটনা ঘটেনি। তো সুতরাং যারা বিজনেস ভিসায় ভারতে যাচ্ছেন তারা খুব সতর্ক থাকবেন, কারণ এই মুহূর্তে বিজনেস ভিসায় যারা ভারতে যাচ্ছেন তাদের ম্যাক্সিমাম এন্ট্রি রিফিউজড হচ্ছে। আর অন্যান্য ভিসার কথা নাই বললাম, সব সব ক্ষেত্রে সব ভিসার ক্ষেত্রেই প্রচন্ড রূপে কড়াকড়ি হচ্ছে, এতে কোনো সন্দেহ নাই। তবে যাদের 5 বছর মেয়াদী ট্যুরিস্ট ভিসা আছে তারা আপাতত ভারত যাওয়া বন্ধ রাখুন। আমার মনে হয় যে আপাতত আগামী 2 মাস ভারত না যাওয়াটা আপনাদের জন্য উত্তম হবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।